ওকে। তো এর আগের ক্লাসে আমরা এই আপনার হচ্ছে টাইটেল কিভাবে লিখবো এবং টাইটেল লেখার জন্য আমরা ট্যাগ কিভাবে বের করব, এটা ইউটিউবের যে নিজস্ব যে অ্যালগোরিদম আছে সেখানে গিয়ে কিভাবে বের করবো এগুলো দেখাইছিলাম। এবং আমি এই টাইটেলটা এটাই রাখছিলাম, কারণ এই টাইটেলটা দিয়ে মোটামুটি হচ্ছে যে এখানে বেশ কিছু ট্যাগ আছে, যেমন ম্যাথ সলিউশন, ক্লাস 2, টেস্ট 7, এগুলো সবগুলোই সার্চ ট্যাগস, ভালো ভালো সার্চ ট্যাগস। এই জন্য আমরা এটাই রাখবো। আর ডেসক্রিপশনের ব্যাপারটা টোটালি নিজস্ব, আপনারা ডেসক্রিপশনের ভিতরে ভিডিওটা সম্বন্ধে কিছু লিখলে লিখতে পারেন, সেখানে আপনি চাইলে কিছু ট্যাগ ইউজ করতে পারেন ডেসক্রিপশনের মধ্যে যেন ট্যাগ গুলা কন্টেইন করে, এরকম ভাবে লিখবেন। ডেসক্রিপশনটা স্পেশালিটি কিছু নাই, দ্যাটস আমি কোনো এখানে ডেসক্রিপশন লিখি নাই, জাস্ট হচ্ছে কিছু হ্যাশট্যাগ দিছি, যেটা হচ্ছে যে আপনার এটা আমি দিছি হচ্ছে আপনার এই চ্যানেলের মানে হচ্ছে চিন্তা করে এই প্রথম হ্যাশট্যাগ দুটা দিছি। হ্যাঁ, তা আসমা জয়েন করছে। তো প্রথম হ্যাশট্যাগটা দিছি আমি হচ্ছে যে আপনার এডুকেশন, এটা হচ্ছে আপনার এই চ্যানেলের হ্যাশট্যাগ। তারপরেরটা দিয়েছি হচ্ছে আপনার এটাও চ্যানেলের হ্যাশট্যাগ। এটা হচ্ছে এই ভিডিওটার রিলেটেড একটা হ্যাশট্যাগ, যে ম্যাথ সলিউশনের ভিডিও যেহেতু, তো সেক্ষেত্রে এটা আপনার ম্যাথ সলিউশনের, এই জন্য এখানে ম্যাথস এর হ্যাশট্যাগটা আমি ইউজ করছি। এখানে আরো অনেক হ্যাশট্যাগ ইউজ করা যায় চাইলে, হ্যাঁ আপনারা বের করে করে এই ইউটিউবের অ্যালগোরিদম থেকে বের করবেন। কিভাবে বের করবেন আমি এর আগে ক্লাসে দেখাইছি, আর আজকে যখন সার্চ ট্যাগ গুলো ইউজ করব তখন আর একটু ভালো করে আপনারা দেখে নেবেন নিজেদের ভিডিও আপু গুলো। রেকর্ড কি হচ্ছে? আপু রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা। তো তাহলে আমি এই পর্যন্ত শেষ করেছিলাম। তো আমি আজকে সরাসরি চলে যাব হচ্ছে, আপনাদের দেখাও দিছিলাম যে ভালো ভালো মিলিয়ন্স ভিউয়ার ভিডিও থেকে আপনারা ট্যাগ নিবেন, ট্যাগ নিয়ে ইউজ করবেন। তো আমি ডেসক্রিপশনে নিজেদের মতো করে লিখবেন, চাইলে আমি বলে দিলাম মাত্র, সো ওভাবে লিখবেন। আর এখানে একটুখানি আপনাদের ক্লিয়ার করি, ফেসবুকেও আমি হ্যাশট্যাগ ইউজ করছিলাম, তাই না? ফেসবুক যখন আমি ওই যে ইনোভেটিভ ডিজিটাল প্রোর একটা পোস্ট পোস্ট ক্রিয়েট করতেছিলাম, আপনাদেরকে নিয়ে করেছিলাম, মনে আছে? ওখানেও কিছু হ্যাশট্যাগ ইউজ করছিলাম। তো আমাকে বেশ কিছু কনফিউশন আছে অনেকের যে হ্যাশট্যাগটা কেন ইউজ হয়। হ্যাশট্যাগটা সেম, এটা হচ্ছে আপনার, আপনি যে সার্চ ট্যাগস ইউজ করেন, ট্যাগস ট্যাগসের যেই মোটিভস, হ্যাশট্যাগেরও সেই মোটিভস। হ্যাঁ, হ্যাশট্যাগ যেমন ধরেন আমি এখানে যদি ম্যাথস দিয়ে হ্যাশট্যাগ দিই, তাহলে দেখবেন এটা দিয়ে কত মানুষের সার্চ আছে। হ্যাঁ, ম্যাথস দিয়ে 3.7 মিলিয়ন ভিডিওসে, হ্যাঁ, আর হচ্ছে হচ্ছে আপনার 375K চ্যানেলসে এই হ্যাশট্যাগটা ইউজ করা আছে। তো এই হ্যাশট্যাগ যদি আপনি ইউজ করেন তাহলে আপনার কি হবে, আপনার চ্যানেলটা কিন্তু, আপনার ভিডিওটা হচ্ছে আপনার হবে, একটা র্যাঙ্কিং এ আসবে। ঠিক আছে, এটা একটা খুব ভালো ট্যাক্স, যেহেতু 3.7 মিলিয়ন ভিডিওস এই হ্যাশট্যাগটা আছে। আপনারও থাকলে কি হবে, যখন কেউ ম্যাথস দিয়ে খুঁজতে যাবে কিছু, তখন কি হবে, ম্যাথস রিলেটেড আপনার ভিডিওটাও সামনে আসার সম্ভাবনা বেড়ে যাবে। দ্যাটস ওয়াই হ্যাশট্যাগ ইউজ করা। এই সেম জিনিসটা ফেসবুকেও থাকে, ফেসবুকেও সেম মোটিভেই দেওয়া হয়। হ্যাঁ, যে এই রিলেটেড কোনো কিছু কেউ যদি দেখতে চায়, তখন দেখা যাবে কি আপনার পোস্টটা সামনে আসবে ফেসবুকে, আর এখানে হচ্ছে ভিডিওটা সামনে আসবে। এটাই মেনলি হচ্ছে আপনার এই হ্যাশট্যাগ এর আসলে মোটিভসটা। হ্যাঁ, তো আসমা আপনি বুঝতে পারছেন কেন হ্যাশট্যাগটা ইউজ করা হয়, নাকি আরেকটু ইলাবোরেটলি বলবো? হ্যাঁ আপু, বুঝেছি। ওকে, ফাইন। এটা জাস্ট ট্যাক্স এর মতো, হ্যাঁ, আমরা যে ট্যাক্স বের করি সেরকম এগুলা হ্যাশট্যাগস ইউজ করে। এটা দুই প্রকার। থ্যাংক ইউ। আর হচ্ছে আমি এই করেন আপনার হচ্ছে আসমা, আপনার ইয়াটা মিউট দেন, ইকো হচ্ছে। তাহলে আমি চলে গেলাম, এই এখানে একটা প্লে লিস্টের একটা অপশন আছে, দেখেন আমি কোথায় আসছি। দেখেন প্রথমে টাইটেল করছি, হ্যাঁ, এগুলোকে বলে মেটা ডাটা। ইউটিউবের ইনসাইডের মেটা ডাটা বলে এই প্রত্যেকটা জিনিসকে। এই যে টাইটেল, প্রথমে গেল আমার টাইটেল, এরপরে আসলো ডেসক্রিপশন, তারপরে আসলো হচ্ছে আপনার এখানে চ্যাপ্টার্স এর একটা অপশন আছে, যে আপনি চ্যাপ্টার্স ইউজ করবেন কিনা, যদি কোনো লং ভিডিও হয় এবং ভিডিওর অনেকগুলো টপিকস থাকে, কিংবা একটা টপিকস এর মধ্যে অনেকগুলো ডিসকাশন থাকে, তখন আপনি কিন্তু চাইলে চ্যাপ্টার অ্যাড করে দিতে পারেন। লাইক একটা ভিডিওতে কেউ হয়তো বলছে যে ম্যাথ কি, তারপরে বললো ম্যাথ কত প্রকার, তারপরে একটা উদাহরণ দিল। তো সেখানে আপনি হয়তো চ্যাপ্টার্সে দিতে পারেন 1 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে দেওয়া আছে যে ম্যাথটা কি। হ্যাঁ, তো আপনি ওই মিনিটটা এখানে করে চ্যাপ্টার ক্রিয়েট করে দিবেন, যে এখানে লেখা আছে কি, এই জায়গার মধ্যে গেলে আপনি পাবেন হচ্ছে হোয়াট ইজ ম্যাথ।
তারপরে হয়তো 3 মিনিটস থেকে 5 মিনিটস এর মধ্যে হয়তো সে ডিসকাস করছে ম্যাথ কত প্রকার। তো আপনি দিয়ে দিবেন যে 3 to 5 মিনিটস এর মধ্যে এখানে ডেসক্রিপশনে এটা আছে যে ম্যাথ কত প্রকার, এই জিনিসটা দেওয়া আছে। এখন এমন হতে পারে আপনার ভিডিওটা কেউ দেখতে এসে হয়তো বা খুঁজতেছে যে ম্যাথ কত প্রকার, তো তার তো আসলে ম্যাথ কি জানার দরকার নেই। তখন সে কি করবে, চট করে চ্যাপ্টারসটা চেক করে সে ওই ওই মিনিট থেকে আপনার ভিডিওটা দেখে জাস্ট ওর কোয়েরিটা সে সলভ করে নিল। তাহলে এটা খুব মানে হচ্ছে যে পুরো ভিডিওটা তার দেখতে হলো না, প্লাস তার যেটা দরকার সে সেটা পেলো। এটা একটা স্মার্টনেস। তো চাইলে আপনি আপনার ভিডিওতে, আমার এই ভিডিওতে আসলে চ্যাপ্টার অ্যাড করার কিছু নাই, দ্যাটস আমি অ্যাড করিনি। এটা 3 মিনিটের একটা ভিডিও, একটা অঙ্ক জাস্ট ডিসক্রাইব করা আছে। হ্যাঁ, দ্যাটস আমি এখানে কোনো চ্যাপ্টার অ্যাড করছি না। বাট আপনারা চাইলে ভিডিওসে চ্যাপ্টার সেট করে নিতে পারেন যদি আপনার মনে হয় যে না এরকম একটা কিছু আসতে পারে, অনেক লং ভিডিও ক্রিয়েট হয়েছে তখন। তারপর আসলে হচ্ছে থাম্বনেইল। তো আমি একটা থাম্বনেইল ক্রিয়েট করছি ক্যানভাতে, করে এখানে আমি পেস্ট এখানে দিয়েছি, এখানে আপলোড করছি। হ্যাঁ, থাম্বনেইলটা। তো ক্যানভাতে কিভাবে থাম্বনেইল ক্রিয়েট করতে হয় এটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, আমি দেখাই দিব আপনাদেরকে। ইনফ্যাক্ট আমি মনে হয় হচ্ছে একটা ফেসবুক পোস্ট মনে হয় ক্যানভাতে ক্রিয়েট করে আপনাদের দেখাইছিলাম কিনা আমার খেয়াল নাই, যদি না দেখা থেকে আমি দেখাই দিব। ঠিক আছে, এই গেল থাম্বনেইল। তারপর আসবে প্লেলিস্ট, যেমন আপনার এই ভিডিওটা কোন প্লেলিস্টে রাখবেন। যেমন আমি এখানে একটা প্লেলিস্টে ক্রিয়েট করছি ম্যাথ সলিউশন। হ্যাঁ, আমি হয়তো এখানে আরো অনেক প্লেলিস্ট পরে ইউজ করব, দেখা যাবে যদি এখানে কোনো ব্লগ তৈরি হয় যে না এখানে এই চ্যানেলটা অনুযায়ী যে কোথাও বেড়াতে গেছে সেই অনুযায়ী যদি কিছু, কিংবা সেই ইনোভেটিভ কিছু আবিষ্কার করছে, সেটা তো আর ম্যাথ না। তখন আমি কি করব, এখানে আরেকটা প্লেলিস্ট ক্রিয়েট করব। দেখেন প্লেলিস্ট ক্রিয়েট করে এই যে নিউ প্লেলিস্ট লেখা আছে অপশনটা, এখানে গিয়ে আমি কি করব, এই যে নিউ প্লেলিস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কি হবে, এই যে আমি চাইলে এখানে একটা টাইটেল দিয়ে দিতে পারবো, আরেকটা প্লেলিস্ট দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। যেমন লাইক আমি লিখি এখানে, হ্যাঁ, যে আরেকটা প্লেলিস্ট আমি লিখে রাখি ইনোভেটিভ আইডিয়াস। ঠিক আছে, মনে করেন সে যদি ইনোভেটিভ কিছু ক্রিয়েট করে তার ভিডিওতে, তখন হয়তো বা আমি এই প্লেলিস্টে ওগুলো অ্যাড করব, ইনোভেটিভ আইডিয়াস। ইনোভেটিভ আইডিয়াস দিয়ে আমি মনে করেন এই প্লেলিস্টে এই যে ক্রিয়েট, দেখছেন ক্রিয়েট অপশনটা ইনেবল হয়ে গেছে, আমি ক্রিয়েট দিলাম। এখন কিন্তু আমার আরেকটা প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেল। এই দেখেন দুইটা প্লেলিস্ট, ইনোভেটিভ আইডিয়াস, ম্যাথ সলিউশন। তো আমি এখন এখানে আমি ইনোভেটিভ আইডিয়াস এর প্লেলিস্টে এই ভিডিওটা রাখবো না, আমি রাখবো ম্যাথ সলিউশনের। এই জন্য এখানে টিক রাখলাম, ডান করে দিই, হয়ে গেল। এই গেল হচ্ছে আপনার, আমি হচ্ছে কোন প্লেলিস্টে আমার ভিডিওটা রাখবো সেই অপশনটা। এরপরে আসবে হচ্ছে আপনার যে অডিয়েন্স, এই ভিডিওটা কোন অডিয়েন্সের জন্য। হ্যাঁ, তো এটা যেহেতু একটা ম্যাথস, তো এটা বড়রাও দেখবে, ক্লাস 2 এর ম্যাথ, বড়রা দেখে জিনিসটা হয়তো বাচ্চাদেরকে শিখাবে। দ্যাটস আমি এটা মেড ফর কিডস দেই নাই। হ্যাঁ, বাট যদি আপনি কোনো মনে করেন যে একটা বাচ্চা গল্প বলতেছে কিংবা হচ্ছে একটা কিছু তৈরি করছে যেটা শুধু কিডসদের জন্য, যদি এটা ক্লাস 2 এর ম্যাথ, মেড ফর কিডস দেওয়ার দরকার ছিল, বাট আমি দেই নাই। তো আমি এটা দিচ্ছি নো ইটস নট মেড ফর কিডস, তার মানে এটা যেন বড়দের কাছেও যায়, কারণ ম্যাথটা তো বড়রাই দেখে শিখাবে বাচ্চাকে। দ্যাটস ওয়াই আমি দিছি। তো আপনি ভিডিওর ধরন অনুযায়ী এখানে ক্যাটাগরিটা অবশ্যই দিয়ে দিবেন যে এটা ইটস মেড ফর কিডস অর নট, এই অপশনটা অবশ্যই সিলেক্ট করতে হবে। এরপরে এখানে আর সেরকম কোনো কিছু নাই। হ্যাঁ, এই যে এখানে যেমন এই যে লেখা আছে অল্টার্ড কন্টেন্ট, এই জায়গাটার মধ্যে আপনার ভিডিওটা যদি জেনুইন হয় আপনি অবশ্যই নো সিলেক্ট করবেন। ঠিক আছে, এবং অবশ্যই এই অল্টার্ড কন্টেন্টের ভিডিওগুলো আপনারা চেষ্টা করবেন হচ্ছে অ্যাভয়েড করার জন্য, যে কোনো একটা রিয়েল পার্সন বলতেছে, বাট রিয়েল পার্সনকে আপনি দিচ্ছেন কিন্তু ওই যেটা বলতেছে সেটা না, এরকম কোনো কিছু। তারপরে হচ্ছে বলছে যে অল্টার্স ফুটেজ অফ এ রিয়েল ইভেন্ট অর প্লেস, আপনি মানে ফুটেজ একটা জায়গায় আপনি আরেক জায়গায় নিয়ে দেখাচ্ছেন। কিছু এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস টাইপ একটা কিছু হয়ে যায় আর কি। এই জিনিসগুলা ভিডিওসে নিয়ে আসবেন না। তারপরে জেনারেটেড রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডিডন্ট অ্যাকচুয়ালি অকার, আপনি এমন একটা কিছু ক্রিয়েট করলেন যেটা আসলে হয় নাই কিন্তু ক্রিয়েট করছেন, এরকম কোনো কিছু হলে এখানে ইয়েস দিতে হবে। তো আমি এরকম কোনো কিছু না, দ্যাটস আমি নো দিস। নোটাই দেওয়ার চেষ্টা করবেন আপনারা। এটা অটোমেটিকই অ্যালাউ থাকবে, এরকম ঠিক দেওয়া থাকবে, আপনাদের কিছু করতে হবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার অ্যালাউ অটোমেটিক প্লেসেস, অ্যালাউ অটোমেটিক কনসেপ্ট, এগুলো সব ঠিক থাকবে। এরপরে আসা যাক আপনার হচ্ছে ট্যাক্সে। যেমন আমি এখানে মাত্র 3টা ট্যাক্স ইউজ করছি, এখানে আরো বেশ কিছু ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, তো আমি আর কি কি দিতে পারি, এখানে ট্যাগ হতে পারে হচ্ছে আপনার ক্লাস 2, আমি এখানে ক্লাস 2 ম্যাথ দিছি, তো ম্যাথটা এখন আর দিব না, আমি এখন সরাসরি ক্লাস 2 দিব। এটা দিয়ে একটা ট্যাগ হতে পারে, ম্যাথ দিয়ে একটা ট্যাগ হতে পারে, তাই না?
তা পেজ 70 আমি দিছি। তারপরে এখানে হতে পারে ম্যাথ সলিউশন, ওই এর আগের বার বের করছিলাম, আপনারা যদি এর আগের ক্লাস করে থাকেন আপনারা বুঝতেছেন। ম্যাথ সলিউশন এটা একটা ট্যাগ হতে পারে। হয়ে গেল ম্যাথ সলিউশনটা, একটা গেল কোথায়, আচ্ছা না এই যে ম্যাথ সলিউশন। তারপরে হচ্ছে আপনার আর কি কি বের হয়েছিল, এখানে ম্যাথ সলিউশন বের হয়েছিল। তারপরে হচ্ছে আগের ক্লাসে বের করলাম যে ট্যাগ গুলো, আরো খেয়াল আছে? তারপরে হচ্ছে পেজ 70 ম্যাথ সলিউশন। আচ্ছা একটু একটু সার্চ দিয়ে দেখি, আরো বেশ কিছু ট্যাগ এখানে ইউজ করতে হবে। কারো খেয়াল নাই, আমি তো এর আগের বার বের করলাম, আপনাদেরকে দেখায় দেখাই তো বের করছিলাম। ওকে সার্চ দিই, ম্যাথ ম্যাথ একাডেমি না, ম্যাথ লার্নিং স্কুল, ম্যাথ একাডেমি আছে, ম্যাথ সলিউশন আছে, ম্যাথ লার্নিং স্কুল, এইটা একটা দেওয়া যেতে পারে। ম্যাথ লার্নিং স্কুল যেহেতু ম্যাথ পড়াচ্ছি। ট্যাগ কি আসলো, ম্যাথ দিয়ে দিলে হচ্ছে আমরা ম্যাথ লার্নিং স্কুল এই ট্যাগটা নিতে পারি। আচ্ছা নেই ম্যাথ লার্নিং স্কুল, এই ট্যাগটা নিতে পারি। তারপরে ম্যাথ দিয়ে আসছে, এটা ম্যাথ সলিউশন আমরা লিখছি, ম্যাথ একাডেমি এই ট্যাগটা নিতে পারি, ম্যাথ একাডেমি। ম্যাথ একাডেমি, তারপরে দেখি আর কি কি আসে। ম্যাথ সলিউশন লিখি, ম্যাথ সলিউশন দিয়ে কি কি আসে দেখি। ম্যাথ সলিউশন ইন বাংলা আমরা এই ট্যাগটা নিতে পারি। ম্যাথ সলিউশন উইথ টিপস এই দুইটা ট্যাগ আমি নিতে পারি। ম্যাথ সলিউশন ইন বাংলা, ম্যাথ সলিউশন কি হলো, এটা ক্যাপস লক হয়ে গেছে। ম্যাথ সলিউশন ইন বাংলা, তারপর আরেকটা কি দেখলাম, ম্যাথ সলিউশন উইথ টিপস এই ট্যাগটা নিতে পারি। টিপস, তারপর আর কি কি নিতে পারি, ম্যাথ সলিউশন উইথ টিপস। আর কিছু প্রয়োজন নাই আমার মনে হয়, এতটুকু দেখি তো আমাদের কি অবস্থা হলো, এসিওর অবস্থা কি হলো, সেভ দিই দাঁড়ান। দেখি এসি স্কোর কত আসতেছে। এইখানে এটা হচ্ছে আপনার, যদি আপনি এই টিউব বডিটা আপগ্রেড করেন তাহলে হচ্ছে মানে টাকা পয়সা খরচ করেন টিউব বডির পিছনে, তখন অনেকগুলো ওরা ট্যাগ দেখাবে, বুঝতে পারছেন? এই যে এটাই দেখাচ্ছে, এই দেখেন, দেখছেন কতগুলা ট্যাগ এখানে ইয়া হয়ে আছে, কিন্তু দরকার নেই আসলে আমাদের টাকা পয়সা খরচ করার। আর যতটুকু আমাদের বুদ্ধি আছে এটা প্রয়োগ করে যদি আমরা কাজ করি তাহলে আমাদের রেজাল্ট আরো বেশি ভালো হবে, ঠিক আছে? তো এই জিনিস নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই, আমি কি আপডেট করবো, দরকার নেই আপডেট করার। হ্যাঁ, নিজের বুদ্ধি খাটায় করবেন যেটা, সেটা আরো বেশি ভালো আউটপুট নিয়ে আসবে। ওকে, তো আমি একটুখানি এই 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 ভিডিওটাতে যাই, দেখি এই ভিডিওটাতে আমার আপনার হচ্ছে যে কি অবস্থা, এসএস স্কোর কেমন আসলো। যদি ভালো না আসে আর একটু কাজ করতে হবে, হ্যাঁ, কারণ ট্যাক্স কম দিয়েছি তো, ট্যাক্স এটলিস্ট 500টা দিতে হয়। হ্যাঁ, তো এখানে আমি আসলে আর ওরকম কিছু পাচ্ছি না, এই যে কয়েকটা দিছি দেখেন, কেবল 149 ওয়ার্ডের ট্যাক্স হয়েছে, এখানে অ্যাটলিস্ট 500 ওয়ার্ডের ট্যাক্স ইউজ করতে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখি টিউব বাড়ি কি দেখায়। স্কোর 80% আসছে, তাহলে আমাদের এখানে আরো কাজ করতে হবে। হ্যাঁ, 80% আসছে, এটাকে আমরা 100% বানাবো। 100% বানানোর জন্য তাহলে আমরা আরেকটু কাজ করি। এখানে আমাদের টাইটেলটাতে এখানে পেজ 70 দিছি, তো পেজ 70 দিয়ে আসলে মানুষ খুঁজে কম। ফার্স্টে কি খুঁজবে, তারা ম্যাথ সলিউশন খুঁজবে, ক্লাস 2 ম্যাথ সলিউশন, তাই না? তাহলে আমরা কাজ করি,
আমাদের টাইটেলে পেজ 70টা পিছনে দিয়ে দিই, ক্লাস 2 ম্যাথ সলিউশনটা সামনে দিয়ে দিই, তারপরে দিয়ে দিই আর একটু সাথে বোঝানোর জন্য যে ইংলিশ ভার্সনের ম্যাথ এটা। ঠিক আছে, আরেকটু ইনফরমেশন দিই, ইনফরমেটিভ করলে ওখানে আপনার এসইও স্কোরটা ভালো আসবে। ওকে, তো তাহলে আমি যেটা করবো এখন সেটা হচ্ছে পেজ 70টা পিছনে দিব, কাট করি, করে এখানে সবসময় একটা বার দিবেন, দিয়ে জিনিসপত্র লাগাবেন। হ্যাঁ, এই পেজ 70। এখন আরেকটা জিনিস এখানে আমি দিতে পারি, সেটা হচ্ছে আপনার ইংলিশ ভার্সন। হ্যাঁ, কারণ এটা হচ্ছে ইসের ম্যাথ না, বাংলা ম্যাথ না, ইংলিশ ভার্সনের ম্যাথ। তো এটা লিখে দিই, ইংলিশ ভার্সন। আপু ইংলিশ ভার্সনটা আগে লেখা যায় না পেজ 70 আগে? আমি ঠিক করিনি। হ্যাঁ, দিতে পারেন, আপনি ইংলিশ ভার্সন আগে দিতে পারেন, বাট ম্যাথ সলিউশনটা পেজ 70 এটা হচ্ছে আপনার আগে আসলেই মনে হয় জিনিসটা বেশি হচ্ছে বোঝা যাচ্ছে ভালো। তারপরে হচ্ছে কোনটা, ইংলিশ ভার্সন। এই জন্য আমি সিরিয়ালি দিছি আর কি। প্রথমে আসবে ক্লাস 2 কি ম্যাথ, কিসের ম্যাথ সলিউশন, কিসের পেজ 70, কিসের ইংলিশ ভার্সন। আপনি চাইলে ইংলিশ ভার্সন আগে দিয়ে পেজ 70 করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, দেওয়া যাবে, কারণ আমার এখানে বার দেওয়া আছে। ঠিক আছে, আমি এখানে ইংলিশ ভার্সনটা অ্যাড করে দিই, ওখানে যেহেতু অ্যাড করলাম। ওকে, ইংলিশ ভার্সন যেহেতু এখানে অ্যাড করছি, সেটা আমি এক কাজ করি, হচ্ছে ট্যাগটা দিয়ে দিই সার্চ ট্যাগে, যেহেতু এখানে টাইটেল একটা নতুন ট্যাগ আমরা ইউজ করলাম, সার্চ ট্যাগে লাগবেই, তাই না? কেউ ইংলিশ ভার্সন খুঁজতেছে, তখন সে যদি খুঁজে, তখন তো অবশ্যই আমার তাহলে সার্চ ট্যাগে লাগবে, এটা এই জন্য এখানে রেখে দিলাম আমি। আরেকটা দিতে পারি আমি এখানে, এখানে পুরোপুরি ক্লাস 2 দিয়েছি, ক্লাস 2 শুধু ক্লাস 2 দেওয়া হয়েছে, ক্লাস 2 ম্যাথ সলিউশন, এই পুরোটা একসাথে একটা সার্চ ট্যাগ দিতে পারি আমরা, মানে খুঁজলে যেন আমাদের ভিডিওটাই সবার আগে আসে, এমন ভাবে ট্যাগগুলো আমরা ইউজ করবো। হ্যাঁ, ক্লাস 2 ম্যাথ সলিউশন খুঁজলে এই ভিডিও যেন আসে, ওইভাবে ট্যাগগুলো ইউজ করবেন। ওকে, ফাইন। তারপরে হচ্ছে আপনার আরো কিছু ট্যাগ দিতে হবে, তারপর সেভ করে আমরা দেখি ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে আসলে ওরকম কিছু লাগে না। আচ্ছা, আর একটু নিচে যাই, আমাদের আরো কিছু ইনফরমেশন আছে, এগুলো ফিল আপ করে আসি, তারপরে দেখবেন যে সুন্দর কি অবস্থা হয়। আচ্ছা, এখানে রেকর্ডিং এন্ড ডেট লোকেশন, যেটা লোকেশন আপনার যেটা দেওয়া, এগুলো কিছু প্রয়োজন নাই। হ্যাঁ, এটা সবসময় লাইসেন্সের এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এই জিনিসটা অপশনটা আপনারা খেয়াল রাখবেন। আর এখানে দরকার নেই, আপনার যদি কোনো গান সং এর কিছু হতো, তখন হয়তো আপনি হচ্ছে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং, যদি আপনি না চান যে আপনার ভিডিওটাতে কেউ রিমিক্স করতে চাচ্ছে, আপনি অ্যালাউ করবেন না, তখন আপনি চাইলে এটা দিতে পারেন। বাট আদারওয়াইজ হচ্ছে আপনি এইটাই রাখতে পারেন, অ্যালাউ ভিডিও এন্ড অডিও রিমিক্সিং, এই অপশনটা সবসময় রাখতে পারেন। ঠিক আছে, এখানে একটা অপশন আছে অ্যালাউ এমবেডিং, এটা সবসময় রাখবেন। ঠিক আছে, আর ক্যাটেগরিতে আমি এটা এডুকেশন দিয়েছি, ক্যাটেগরিটা খুব ইম্পর্টেন্ট, আপনি ভিডিওর ধরন অনুযায়ী ক্যাটেগরি সিলেক্ট করবেন। আমার এটা ম্যাথ সলিউশনের ভিডিও, দ্যাটস আমি এডুকেশন দিছি। আপনি যদি এটা রান্নার ভিডিও, তো আপনি কি দিতেন, হাউ টু অ্যান্ড স্টাইল, রাইট? রান্নায় আমরা কি করি, কিভাবে রান্না করতে হয় সেটা, তো আপনি হাউ টু অ্যান্ড স্টাইল দিতে পারতেন। আপনি কোথাও বেড়াতে গেছেন, এরকম টাইপের কিছু যদি আপনি বানাতেন, তাহলে পিপল অ্যান্ড ব্লগসে আপনি দিতেন। বাকিগুলো এখানে বোঝা যায়, দেখেন এই যে ট্রাভেল এন্ড ইভেন্টসেও কিন্তু আপনি চাইলে বেড়ানোর ব্যাপারগুলো দিতে পারেন। পিপল এন্ড ব্লগস আপনি এভরিথিং ইউজ করতে দিতে পারেন। এই ক্যাটাগরিটা আসলে পিপল এন্ড ব্লগস, এই ক্যাটাগরিটা অনেক ভাস্ট একটা ক্যাটাগরি। হ্যাঁ, এটার মধ্যে অনেক কিছু পড়ে যায়, যেটা আবার আপনি এইখানে আবার ইয়া করতে পারেন, হচ্ছে যে আলাদা আলাদা করেও দিতে পারেন। যেমন ট্রাভেল এন্ড ইভেন্টস, কোথাও বেড়াতে গেলে আপনি ট্রাভেল এন্ড ইভেন্টসও দিতে পারেন, পিপল এন্ড ব্লগসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি স্পোর্টস টাইপের কিছু দেন, সেখানে দিবেন। পেটস এন্ড অ্যানিমালস এর ব্যাপারে কিছু দিলে এখানে দিবেন। নিউজ, পলিটিক্স, মিউজিক, হ্যাঁ, গেমিং, ফিল্ম এন্ড অ্যানিমেশন, এন্টারটেইনমেন্ট, এই যে বেড়াতে যাওয়াটা আপনি চাইলে এন্টারটেইনমেন্টে দিতে পারেন, বেড়াতে গেছেন, এনজয় করছেন সামথিং। কমেডি আছে, কার্স এন্ড ভেহিকলস আছে, এই ক্যাটাগরি গুলো চেক করে করে আপনারা ইউজ করবেন। ঠিক আছে, তো আমি দিয়েছি কোথায়, আমি দিয়েছি এডুকেশন। ওকে, এরপরে টাইপস আছে, টাইপস এর এখানে আসলে ওরকম কোনো কিছু দেওয়ার দরকার নাই, এটা
আসলে যে আপনি মানে কি ধরনের টাইপস এটা সিলেক্ট করার জন্য। তো যত কম সিলেক্ট করবেন আপনার ভিডিওটা তত বেশি মানুষের কাছে পৌঁছাবে, ঠিক আছে? আর যদি এরকম কোনো কিছু হয়, যেমন ধরেন আপনি কোনো লাইক কোনো মেডিটেশন রিকোয়ার্ড অথবা মোটিভেশনাল কোনো ভিডিও, এটা কিন্তু আসলে সবার প্রয়োজন হয় না। যে কেউ একজন ডিপ্রেশনে ভুগতেছে তার প্রয়োজন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে খুব ভালো করে ক্যাটেগরাইজ করে এই জিনিসগুলো সবগুলো ফিল আপ করতে পারেন। আর সাধারণত আমরা ভিডিওগুলো কি বানাই, এন্টারটেনমেন্ট, সবার কাছে যাক, মানুষ দেখুক, এনজয় করুক, এই টাইপের কিছু বলে আপনি কিন্তু এখানে সিলেক্ট করার আসলে প্রয়োজন নেই। যেমন এখানে আছে সায়েন্স এক্সপেরিমেন্ট, যেমন এখানে যদি ও ইনোভেটিভ কিছু তৈরি করতে, আমি কিন্তু সায়েন্স এক্সপেরিমেন্টটা সিলেক্ট করতে পারতাম। কারণ আমি সাধারণত এইখানে এসে এই ট্যাগটা, এই যে আদার, এই জায়গায় আমি সিলেক্ট কম করি, হ্যাঁ করি না সাধারণত। আপনারা চাইলে দিতে পারেন, কি ক্ষেত্রে দিবেন সেটা আমি বুঝাই দিচ্ছি। ওকে, এরপরে আসলো হচ্ছে আপনার এইটা কোনো কিছু না, এখানে লেখার পরে কোনো কিছু হয়তো বা ইনেবল হবে কোনো প্রবলেম থাকলে, এটা আসলে দরকার নেই। এরপরে আছে একাডেমিক সিস্টেম। একাডেমিক সিস্টেমে আসলে আপনি পড়াশোনার ব্যাপারে কোনো কিছু বানাইলে, কিংবা হচ্ছে যে দেখা গেল আপনি হয়তো বা অস্ট্রেলিয়ায় আছে আপনার ক্লায়েন্ট, সে অস্ট্রেলিয়ার কোনো একটা ওইখানকারই কোনো একটা ব্যাপার নিয়ে সে হচ্ছে আলোচনা করছে, তখন কি এগুলো সিলেক্ট করতে হয়। আদারওয়াইজ সিলেক্ট না করলেও কোনো সমস্যা নেই, এগুলো জাস্ট অপশনাল। হ্যাঁ, এই যেমন লেভেল আছে, একাডেমিক সিস্টেম আছে, এই জিনিসগুলো অপশনাল। এরপর হচ্ছে কমেন্টস এন্ড রেটিং অন রাখবেন অল টাইমস। কমেন্ট মডারেশন আপনি চাইলে করতে পারেন, করতে পারেন। হ্যাঁ, কমেন্ট মডারেশন অনেক সময় থেকে অনেক অনেক ভিডিওতে উল্টাপাল্টা কমেন্ট করে, সেই জায়গায় গিয়ে আপনি চাইলে কমেন্ট মডারেশন অন রাখতে পারেন, অফ রাখতে। এখন মডারেশন অফ আপনার বেসিকে আছে, বাই টপ, হ্যাঁ অন আছে, আপনি চাইলে অফ অথবা অন দিতে পারেন, অন থাকাই ভালো। তো এটা টপ থেকে আছে, আপনি চাইলে এখানে কমেন্টটা কিভাবে দেখা যাবে সেটা দেওয়া আছে। আপনি চাইলে এখানে কমেন্টটা কিন্তু এই যে নিউয়েস্ট অথবা টপ দুইটার মধ্যে প্রথম কমেন্ট যেটা আসবে নিউয়েস্টেই ফার্স্টে আসবে, এটা যদি দেখাতে চান তাহলে নিউয়েস্ট দিবেন। আর আপনি যদি টপে রাখলে যেটা হবে যে টপ থেকে যেটা আসে আর কি, সর্ট বাই, এটা টপ হবে, তো আমি টপই রাখি। এরপরে হচ্ছে আপনার আছে যে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। আপনি যদি এই অপশনটা টিক না রাখেন তাহলে কিন্তু কতজন মানুষ এই ভিডিওটা লাইক করছে ওই অপশনটা আপনার ভিডিওতে দেখাবে না। এই যেমন ধরুন এই ভিডিওটাতে দেখাচ্ছে, এটা হচ্ছে 13 জন মানুষ লাইক করছে, লাইক বাটনটা ইনেবল আছে। হ্যাঁ, আপনি যদি ওখানে যদি অফ করে দেন, এখানে যদি ঠিক না থাকতো তাহলে কিন্তু দেখা যেত না। তো এই অপশনটা সেটা অন রাখবেন, ঠিক আছে? আপনি যদি দেখাতে না চান আমার ভিডিও কয়জন লাইক করছে, তাহলে আপনি হাইড রাখতে পারেন, বাট এরকম করলে জিনিসটা আনইউজুয়াল হয়ে যায় অনেকটা, বুঝতে পারছেন? অনেকেই আছে এটা কেমন যেন বলবো, হ্যাঁ হ্যাঁ কয়জন লাইক করছে সেটাই সে শো করছে না, কি ধরনের ভিডিও হলো, সেটা ইনেবল রাখবেন, চেষ্টা করবেন। মোটামুটি এগুলো সব ছিল। আপনার একটা ভিডিও যদি আপনি ক্রিয়েট করতে যান তাহলে সেটা মেটা ডাটা মোটামুটি এগুলো রাখতে হয়। প্লাস হচ্ছে আপনার এখানে কিছু ব্যাপার থাকে যে আপনার এন্ড স্ক্রিন আর কার্ডস। হ্যাঁ, এন্ড স্ক্রিন কার্ডসটাও আপনি চাইলে হচ্ছে অ্যাড করতে পারেন। তো আমি এখানে মনে হয় কার্ড ইউজ করি না, এই কারণে এটা একটাই ভিডিও। হ্যাঁ, যে আরো কোনো ভিডিও যদি থাকে এই চ্যানেলে তখন আপনি ভিডিও কার্ড ইউজ করতে পারেন। ভিডিও কার্ডটা হচ্ছে আপনার ভিডিওটা যখন চলবে, হ্যাঁ এই যে মনে করেন ভিডিওটা চলতেছে, ভিডিওর এই জায়গাটায় আপনার আরেকটা ভিডিও লিংক শো তোমরা করবে, কেমন এই আছো? জায়গাটা আশা করি আপনার এই যে রাইট তোমরা মোস্ট ভালো কর্নার, আছো। সেটাকেই বলে কার্ড। তো এই ভিডিওটা তো আসলে এই চ্যানেলটাতে আর কোনো ভিডিও নাই, এই জন্য অ্যাড করা হয়। তো এটা আপনি এখানে এই যে কত সেকেন্ডের সময় আপনি ভিডিওটা মানে হচ্ছে শো করবে, কত মিনিটের সময় আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। যে আচ্ছা এটা কি প্রথমেই শো করবে ভিডিওটা শুরু হতেই, নাকি কিছুক্ষণ ভিডিওটা মানুষ দেখার পরে আরেকটা এই টাইপের ভিডিও আসবে সেটা শো করবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, যেমন আমি এখানে যদি একটা ভিডিও দিই, যেমন ধরো এখানে কোনো ভিডিও নাই এই জন্য আসবে না। তো আপনাদের যাদের চ্যানেলে আরো ভিডিও আছে তারা কিন্তু চাইলে যে ভিডিওতে প্লাস ক্লিক করে যে ভিডিওটা আসবে সেটা সিলেক্ট করে দিয়ে এখানে টাইমটা সিলেক্ট করে সেভ দিলে এখানে হচ্ছে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। এই ব্যাপারে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে নেট ক্লাসে জিজ্ঞেস করবেন যে আমি তো কার্ডটা অ্যাড করতে পারি নাই ম্যাম, আমাকে একটু দেখায় দেন, অথবা আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই, ঠিক আছে? কনফিউশনটা নেক্সট ক্লাসে দিবেন আমাকে যদি কেউ কার্ড অ্যাড করতে না পারেন, আর পারলে কোনো সমস্যা নেই। এরপরে আসে এন্ড স্ক্রিন, মানে হচ্ছে আপনার ভিডিওর এন্ডে ব্যাপারটা কিরকম দেখা যাবে। হ্যাঁ, আপনার ভিডিওটা এন্ড হওয়ার পরে সেই আপনার ভিডিওটা কিরকম দেখা যাবে সেটার জন্য এন্ড স্ক্রিন। তো এন্ড স্ক্রিনটা এখানে ইনেবল হচ্ছে না, কারণ হচ্ছে ভিডিওটা অলরেডি আমি পাবলিশ করে দিয়েছি। আনসাপোর্টেড আসছে, ভিডিও হ্যাজ আনসাপোর্টেড, মানে হচ্ছে এই ভিডিওটা আপনার হচ্ছে যে দেখছেন না ওই যে মোবাইলে ভিডিও করা, তো এই জন্য এন্ড স্ক্রিনটা আসতেছে, এন্ড স্ক্রিনটা
কিভাবে অ্যাড করবেন আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো আপাতত আপনার হচ্ছে আপনি যখন কোনো ভিডিও এসইও করবেন কিংবা মেটা ডাটা কারেকশন করবেন তখন এই জিনিসগুলো আসবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি স্ক্রল করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখা যাক যে এই ভিডিওটার এসইও স্কোর কত আসবে। যদি 100 না হয় আরেকটু কাজ করতে হবে ভিডিওটাতে, মানে এটা আসলে টপিকসটাই এরকম, এখানে সে কাজ করার সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। তো দেখি তো এসইও স্কোর কত আসলো, এগুলো সব হচ্ছে সিলেক্ট করার পরে এত স্লো হয়ে গেল কেন ভিডিওটা? আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আজকে আমি তোমাদেরকে 70 নম্বর পেজের 1 নম্বর অঙ্কটা করাতে সাহায্য করব। তাহলে 85 আসলে তার মানে এই ভিডিওটাতে আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। দেখি তো কি কি আছে, কমেন্ট পিন করা নাই, 25 students in the Safar Valley সার্চ school র্যাঙ্কিংস এ at the আরেকটু beginning কিছু আমাদেরকে of দিতে the হবে, ঠিক আছে? year. তাহলে আমরা আরেকটু কিছু খুঁজি, দেখি ভিডিওটার জন্য পাই নাকি। মাত্র 85 আসছে এসএসসি, আমাদের 100% করতে হবে। তো আমরা আরেকটু সার্চ করি। ফয়সাল কিছু বলবেন? 100% করার জন্য কোনো টিপস দিবেন? এটা 85% হয়েছে। ফয়সাল কিছু বলবেন? বলেন দেখি শুনি। আপনি তো 100% বানাতে পারেন, আমাদের তো 85% হয়েছে। আর কি কি অ্যাড করবো বলেন? এটা আরো ট্যাগ ইউজ করতে হবে, আরো ট্যাগ লাগবে। ও টাইটেলে যে ট্যাগ গুলো ইউজ করছে ওগুলো যদি আমরা ট্যাগ ইউজ করি সবগুলা। তো আমি একটুখানি রেকর্ডিংসটা আবার চালু করলাম যে আমরা কিভাবে 95% করছি। তো আমাকে অবশ্যই আমার ট্যাক্স গুলো রিলেটেড, এবং এখানে যদি 500 পর্যন্ত আমি দিতাম এবং সবগুলো যদি অবশ্যই খালি উল্টাপাল্টা ট্যাগ দিলে হবে না, অবশ্যই এখানে আপনার হচ্ছে যোগটেক রিলেটেড ট্যাক্স লাগবে, এবং যেই ট্যাগ গুলার আপনার হচ্ছে ভালো সার্চ ভলিউম আছে এগুলো আপনারা কিছুদিন কয়েকটা ভিডিও এসিও করলে আপনাদের মাথায় এটা ধারণাটা চলে আসবে। এবং আপনারা যদি এটা যদি টুলস এর উপর ডিপেন্ডস না করে, যে এসিও টুলস আছে এগুলোর উপর না গিয়ে নিজে নিজে ট্রাই করেন, যেভাবে আমি দেখালাম যে আপনি হচ্ছে এরকম অ্যালগরিদমে যাবেন, এই জায়গায় যাবেন, যাওয়ার পর সার্চ দিবেন, দিয়ে দিয়ে ট্যাগ গুলো দেখবেন, প্লাস হচ্ছে কোনো ভালো ভিডিও যেগুলোতে খুব মিলিয়ন্স ভিউজ থাকে এরকম ভিডিওর ট্যাগ গুলো চেক করবেন। এভাবে নিজেরা আইডিয়া নেবেন। আপনারা কিন্তু শুধু আমি শিখাই দিচ্ছি গিয়ে করবেন সেভাবে কিন্তু পারবেন না, আপনাদেরকে প্রচুর কাজ করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এটা আপনার আয়ত্তে আসবে। আমি আপনাকে মানে হচ্ছে ওষুধ বললে বড়ি খাওয়াই দিলাম আপনার হয়ে গেল, এভাবে কিন্তু হবে না। এই জিনিসগুলো নিজেকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে এগুলো আয়ত্তে আসবে। হ্যাঁ, না হলে কিন্তু আসবে না। প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আমি ওয়েটা দেখাই দিলাম আপনাকে যেভাবে করতে হয়, সো এই ওয়েতে আগাবেন, প্লাস প্রচুর প্র্যাকটিস করবেন, তাহলে আপনি ভিডিওকে অবশ্যই 100% রিসার্চ করবেন। দেখেন আমরা কিন্তু যদি আরেকটু এখানে করি তাহলে কিন্তু আমার 100% চলে আসবে। 95% আছে, দিস ইজ এ ভেরি গুড স্কোর। দ্যাটস আমি ওটা যদি তো 100% হয় তাহলে কি করবেন? মানে তারপরের কাজটা কি? তারপরে কাছে যদি হচ্ছে আমার তো মেইন কাজই হচ্ছে আমি এটাকে 100% করবো। 100% হয়ে গেছে মানে আমি এখন পাবলিশ করবো। ও পাবলিশের জন্য আচ্ছা। রেডি আছে ভিডিওটা আমার, হ্যাঁ আমি পাবলিশ করে দিচ্ছি। তাহলে আমার হচ্ছে যে আমি যেই টপিকস এর উপর ভিডিও বানাইছি এই টপিকসে কেউ যদি সার্চ দেয় অবশ্যই আমার ভিডিওটা সার্চ রেজাল্টে অবশ্যই আসবে। এটা হয়তো নিচে আসতে পারে কারণ অনেকেই 100% করতে পারে, আমি তো একা না যে 100% জানি। তো সেই ক্ষেত্রে অনেকেই পারে, তো সেক্ষেত্রে আপনারটা যত ইউনিক হবে, আপনারটা তত আপনি যত ইউনিক মানে হচ্ছে যে আপনি যত সুন্দর প্রেসাইজলি জিনিসটা করবেন আপনার জিনিস তত সামনে যাবে। সেটার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, ইউনিক তো আর এমনি এমনি হবে না। হ্যাঁ, ইচ এন্ড এভরি পার্ট আমি ডিসকাস করে দিছি, আজকে বেশি কিছু দিব না কারণ এটা আপনাদের প্র্যাকটিসের ব্যাপার আছে। আজকের ক্লাস কিন্তু এই আমার 100% করা পর্যন্তই ছিল। এখন আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন, করে আমাকে সবাই কোশ্চেন করবেন কোথায় কি পারেন নাই। আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি, দেখাই দিয়ে আমি ক্লাস শেষ করে দিব। নেক্সট ক্লাসে আপনাদের সবার ডাউট নিব, ঠিক আছে? প্রথমে আপনার হচ্ছে টাইটেলটা আনবেন, এবং টাইটেলটা আনার জন্য এর আগের ক্লাসে আমি খুব এলাবোরেটলি ডিসকাস করে দিচ্ছি, সেই সাথে ডেসক্রিপশনটাও আমি বলে দিচ্ছি যে অবশ্যই টাইটেলের জিনিসগুলো ডেসক্রিপশনে রাখার চেষ্টা করবেন, সার্চ ট্যাগ ইউজ করবেন এবং একটা ডেসক্রিপশন দিবেন। আপনি যদি চান চ্যাপ্টার অ্যাড করতে পারেন, না করলেও সমস্যা নেই।
একটা ভালো থাম্বনেইল দিবেন। থাম্বনেইলটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা অনেকে জানেন, আপনারা ক্যানভা দিয়ে ক্রিয়েট করতে পারেন, অনেকে পারেন না। তো ক্যানভার একটা ক্লাস আমি আপনাদের দিব। এরপরে আপনি প্লেলিস্টে দিতে পারেন, প্লেলিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আমি দেখাইছি। এরপরে আসুন যে এটা কি মেড ফর কিডস অর নট, এখানে আপনি অবশ্যই সিলেক্ট করবেন। ওকে, তারপর হচ্ছে এখানে আছে যে আপনি কি রেস্ট্রিক্ট করতে চান কিনা ভিডিও, সেইটা একই একই কথা। তো আমার ভিডিও আমি রেস্ট্রিকশন দেই নাই, আপনি চাইলে আপনার যদি ওইরকম কোনো কন্টেন্ট হয় আপনি হচ্ছে রেস্ট্রিকশন দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার এই যে এখানে একটা অপশন আছে অল্টার কন্টেন্ট, আমি নো দিয়েছি, এটা আমি বুঝাইছি অল্টার কন্টেন্টটা কি জিনিস। অটোমেটিক চ্যাপ্টার আছে, ফিচার প্লেস আছে, অটোমেটিক কনসেপ্টস আছে। তো এগুলো আপনারা হচ্ছে সব ঠিক রাখবেন এবং আপনার ট্যাক্স এর এই জায়গায় চেষ্টা করবেন একদম 500 পর্যন্তই ট্যাগ গুলো দিতে। হ্যাঁ, তারপরে আসতেছে হচ্ছে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে বাংলা দিচ্ছি আমি, যেহেতু ল্যাঙ্গুয়েজ বাংলা, তাই আপনি আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই কি ইংলিশ হলে ইংলিশ দিবেন, বাংলা হলে বাংলা দিবেন। তারপরে হচ্ছে আপনার এই রেকর্ডিং ডাটা আছে, রেকর্ডিংস ডাটা আছে। তারা আমি একটু এক কাজ করি, আমার আমার এখানে ইয়া নাই কিছু, আপনার রেকর্ডিং স্টপ করে দিই। তো এখানে আমি এন্ড স্ক্রিনটা আপনাকে দেখাতে পারবো, এই যে কার্ডস এন্ড স্ক্রিন দুইটাই দেখানো যাবে। তো আমি এন্ড স্ক্রিনে যাই, এই এন্ড স্ক্রিনে আসলাম। দেখেন আমি কিন্তু একটা এন্ড স্ক্রিন ইউজ করে রাখছি। তো আমি সবসময় সিলেক্ট করবেন, এখানে এরকম একটা অপশন আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে, এন্ড স্ক্রিনে ক্লিক করলে তখন আপনি এখানে আছে মোস্ট রিটার্ন আপলোডেড এন্ড বেস্ট ফর ভিউয়ার্স। আপনারা সবসময় কি করবেন, বেস্ট ফর ভিউয়ার্সটা সিলেক্ট করবেন। বেস্ট ফর ভিউয়ার্স সিলেক্ট করলে আপনার এখানে এই যে অপশন আসবে এরকম বেস্ট ফর ভিউয়ার্স, এখানে একটা ভিডিও আসবে আর এই যে এখানে আপনার ছবিটা আসবে, আপনার চ্যানেলে যে ছবিটা দেওয়া থাকবে সেটা আসবে। এই জিনিসটা আপনার এন্ড স্ক্রিনে আসবে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে পিছনের যে ছবিটা আছে এটা চেঞ্জ করতে পারেন। আমি এই যে এখানে ছবিটা যে এখানে যে ছবিটা আছে সেটা দিচ্ছি, আপনি কিন্তু চাইলে স্ক্রল করে এটাকে এদিকে এনে এই দেখেন এখানে যে ছবিটা আছে সেটা দিতে পারেন। একটু চেঞ্জ হচ্ছে না, আবার স্ক্রল করে একটু এদিকে আনেন, এই যে হ্যাঁ এই দেখেন এদিকে এনে এই যে আরেকটা ছবি আসছে। আপনি চাইলে যে কোনো একটা আপনার ভিডিওর এখানে যে কোনো একটা ছবি, যেমন লাস্টে আপনার এন্ড স্ক্রিনে কি আসবে, কতক্ষণের জন্য আসবে সেটা দেওয়ার জন্য, এই যেমন আমার আমার হচ্ছে 59 মিনিট 33 সেকেন্ড থেকে 53 সেকেন্ড, তার মানে আমি 20 সেকেন্ডের জন্য এন্ড স্ক্রিনটা রাখছি। তো আপনি কিন্তু চাইলে এটাকে হচ্ছে আপনার 30 সেকেন্ডের জন্য রাখতে পারেন, 10 সেকেন্ডের জন্য রাখতে পারেন। সেটা এখানে আপনি হচ্ছে বেস্ট ফর ভিউয়ার অপশন সিলেক্ট করবেন এবং হচ্ছে আপনি পিছনের কোন ছবিটা দিবেন এটা চাইলে আপনি এখানে স্ক্রল করে করে চেঞ্জ করে করে দিতে পারেন। এই দেখেন চেঞ্জ হচ্ছে, দেখছেন আমি এখানে স্ক্রল করতেছি এখানে চেঞ্জ হচ্ছে। কোন ছবিটা দিয়ে আপনি এন্ড স্ক্রিন দিবেন চাইলে আপনি সিলেক্ট করে দিতে পারেন, চাইলে আপনি এখানে রাখতে পারেন। ঠিক আছে, এখানে রেখে আপনি হচ্ছে ইয়া দিতে পারেন এই যে। তারপরে সেভ অপশনটা ইনেবল হবে, আপনি চাইলে সেভ অপশনটা পরে দিয়ে দিতে পারেন। সেভ অপশনে ক্লিক করবেন, আমার তো এখানে আসলে আমি আগেই করে ফেলছি এই জন্য সেভ অপশনে এই যে এই বাটনটা ইনেবল হচ্ছে না। হ্যাঁ, আমি যেমন ধরেন বেস্ট ফর ভিউয়ার যদি উঠাই দিই তাহলে ইনেবল হবে। তো আমি ডিসকার্ড চেঞ্জেস দিয়ে দিলাম, এটা গেল এন্ড স্ক্রিন। আর কার্ড কিভাবে অ্যাড করবেন সেটা তো আমি ওখানে একবার দেখাইছি, এখানে আরেকবার দেখাই দিই। এই যে আমি কার্ডে আসলাম, ঠিক আছে, এই দেখেন আমার কিন্তু অলরেডি একটা কার্ড এখানে আছে। তো আমি প্রথমে এখানে এই অপশনটা আসার সাথে সাথে কি করব, আমার যে স্ক্রলটা আছে 000, হ্যাঁ, তো আমি এখান থেকে এটাকে সামনে আনবো। কত মিনিটে, যে এখন কোথায় আসছে যে 5 মিনিটে আসছে, 5 মিনিটের সময় আমি একটা কার্ড ইউজ করবো। তো আমি যদি 5 মিনিটের সময় একটা কার্ড ইউজ করতে যাই, প্লাস যে আছে এখানে কার্ডের এখানে অপশন, এখানে ক্লিক করব। করার পরে আপনি কি অ্যাড করবেন, চ্যানেল, ভিডিও, প্লেলিস্ট নাকি ভিডিও, আমি সবসময় ভিডিও অ্যাড করে দিই। তো ভিডিওতে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করার পর আমার এই চ্যানেল যত ভিডিও আছে সব সামনে আসবে। যে কোনো একটা ভিডিও আমি হয়তোবা মনে করি এই ভিডিওর লিংকটা চাচ্ছি আমার কার্ডে আসবে, আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলে আমার কিন্তু এই 5 মিনিটের জায়গায় এই ভিডিওটা অ্যাড হয়ে যাবে, এই যে add হয়ে গেছে। ঠিক আছে, এরপর সেভ অপশনে ক্লিক করে দিবেন, সেভ হয়ে গেল। বোঝা গেল? এভাবে আপনারা